পিপল। তো যেহেতু আজকে আমার বার্থডে, তো সেই জন্য আমি বার্থডেতে অনেকগুলো গিফট কিনেছি নিজের জন্য। আর যেহেতু এবছর আমি 22 বছরে পড়ছি, তাই সেই জন্য আমি 22টা গিফট কিনেছি নিজের জন্য। তো সেগুলোই আজকে আমি আনবক্সিং করব। আর তো তোমরা জানিও তোমাদের আমার গিফটগুলো কেমন লেগেছে, অথচ মানে আমার বেশি বাজেট ছিল না, তাই আমি কমের মধ্যেই সব কিছু করেছি। তো চলো তাড়াতাড়ি ছবিগুলো মতলব গিফটগুলোকে আনপ্যাক করি। আর চলো তোমাদেরকেও দেখাই কেমন কী কী আমি গিফট কিনেছি নিজের জন্য। তো আমি বসে পড়েছি একটা সঙ্গে কাঁচি নিয়ে, কেননা এই সবগুলো পার্সেল হিসেবেই এসেছে, আর সেগুলোকে আমি র্যাপ করে নিয়েছি, যেহেতু আমার কাছে আর আনবক্সিং করে আলাদা করে প্যাক করার টাইম ছিল না। তো র্যাপগুলোকে আমাকে খুলতে হবে, প্লাস আমাকে আনবক্সিং মানে যে পার্সেলের যে বক্সটা আছে সেগুলোকেও খুলতে হবে। তো সেই জন্য কাছে নিয়ে অলরেডি আমি বসে পড়েছি। তো চলো একটা একটা করে খোলা যাক। তো আমি যেহেতু 22টা গিফট কিনেছি, তো প্রথমে একটা জিনিস যেটা দেখিয়ে দিই, যেটা 22 নম্বর না, চলো 1 নম্বর থেকে স্টার্ট হোক। তো যেটা 1 নম্বর গিফট, আর তুমি যেটা দেখতেই পাচ্ছ পাশেই রাখা আছে আমার, তো এটা আমি একটা কিনেছি ফ্লাওয়ার বুকে। তো এই বুকেটা যেরকম আমি নর্মাল সব থেকে, ইভেন লাস্টে যদি কেউ আমার চ্যানেল ফলো করে থাকে তারা দেখবে লাস্টে আমি আরেকটা বুকে কিনেছিলাম নিউ ইয়ারে। তো আমি সেই দোকানটা থেকে এই বুকেটা কিনেছি। আর এই বুকেটার আমি কালার থিম রেখেছিলাম, মানে আমি দিদিটাকে আগে থেকে বলে রেখেছিলাম যেটা পিঙ্কের উপরে বানাতে, যেহেতু আমার ড্রেসও লাইক অলমোস্ট পিঙ্ক। অ্যান্ড আমার এবারে থিমটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। সো দেখো বেলুনগুলো পিঙ্ক, ইভেন গিফট র্যাপ ইজ অলসো পিঙ্ক। তো সব কিছু পিঙ্ক মিলিয়ে মানে দিদিরা এত ভালো সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছে, আর এটা দামও খুব কম নিয়েছে। তো মানে আমি এটা খুবই পছন্দ হয়েছে অ্যাজ এ বার্থডে গিফট। তো এটা ছিল আমার ফার্স্ট গিফট। সেকেন্ড, চলো স্টার্ট করি। আমি কিছু একটা বক্স থেকে, উপরে এই বক্সটা রাখা যায়, তো এই বক্সটা থেকে আমি স্টার্ট করি। তো জানি না আমি কি প্যাক করেছি এটার মধ্যে, তো একটু তো টাইম লাগে সব কিছু খুলে দেখতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমায় জানিও যে আমি কেমন লাগছে আমায় দেখতে। আমি কিন্তু আমার বার্থডে পিকচারও পোস্ট করব আমার কমিউনিটি পোস্টে। তো সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে, ঠিক আছে? ওয়াও, ইটস সো কিউট। সি, লাইক ছবিতে আলাদা রকম দেখাচ্ছিল, বাট দিস ইজ টু কিউট। ও মাই গড, see, this is a mirror, like a compact mirror, and I love this so much. Like তোমরা দেখো, এটা আমি লাইক অফিসেও নিয়ে যেতে পারবো ব্যাগে করে। আর আমি এত লিপস্টিক পরি অফিসে যে আমার মোবাইল দেখে আমাকে লিপস্টিক পরতে হয়, বাট এটাতে আমি ভালো করে লিপস্টিক পরতে পারবো, প্লাস টাচ আপ করতে পারবো। তো এটা অপোজিট, এই মিটার সাইডটা দেখতে মানে যেটা দিকে এটা নর্মাল আছে, এই দিকটা আমি মুখটা বড় দেখায় আর এই দিকটাতে একটু ছোট দেখায়। বাট দিস ইজ টু কিউট and this is so pretty. I like this so much. Then এই ছোটটাকে আমি আনপ্যাক করার জন্য খুবই এক্সাইটেড। অনেকক্ষণ ধরে আমি এটাকে আনপ্যাক করতে চাচ্ছিলাম, বাট করতে পারিনি। তো এবার চলো এটাকে আনপ্যাক করে দেখে নিই কি আছে এটার মধ্যে। আমি না মানে যেহেতু একা ভিডিও বানাচ্ছি, তো আমি তাড়াতাড়িগুলোকে আনপ্যাক করার চেষ্টা করছি, অ্যান্ড তাড়াতাড়ি কিছু বলারও চেষ্টা করছি, যেহেতু ফোনে অত স্টোরেজ নেই, বুঝতেই তো পারছো। ওকে, নন ট্রান্সফার লিপ কালার। সো এটা একটা আমি লিপস্টিক অর্ডার করেছিলাম, অ্যান্ড সেটাই এই লিপস্টিকটা। আর এই লিপস্টিকটা হচ্ছে ইনসাইটের, অ্যান্ড এই শেডটা আমার খুবই প্রিয়। আমি তোমাদের শেডটা পরের একটা কোনো শর্টস আমি আপলোড করবো যে এটা কী শেডসে। আর এই সব গিফটগুলো যেগুলো আমি অর্ডার করেছি সেগুলোর লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে তো পোস্ট করবোই অবশ্যই, প্লাস আমার শর্টসেও আসবে। তো তার জন্য আরও একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? অ্যান্ড আই লাভ দিস সো মাচ। মানে সেটা খুবই প্রিটি এসেছে, ঠিক আছে? এখন আমি বেশি এক্সপ্লেন করে দেখাতে পারছি না, যেহেতু স্টোরেজের অভাব ভিডিওতে, তো সেই জন্য এখন এটুকুই দেখাচ্ছি। দেন নেক্সট, এই বড় বড় বক্সগুলোতে একটু আনপ্যাক করতে আরও মজা লাগে, কেন এর মধ্যে ভালো কিছু থাকবে, যেগুলোকে আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। I love this. It's a bangle set, guys. মানে আমি জানি না তোমরা ওখান থেকে অতটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, বাট দিস ইজ টু প্রিটি। শিট, দিস ইজ টু প্রিটি। দাঁড়াও আমি এগুলোকে পরে নিই হাতে, আমার এটা খুব পছন্দ হয়েছে। It's too pretty. It's so aesthetic. Like আমি পরে তোমাদেরকে ছবিগুলো পোস্ট করবোই, বাট
দিস ইজ টু প্রিটি, মানে আমি লিটারালি বলছি ছবিতে আলাদাই টাইপের দেখেছিলাম, বাট এখন এগুলোকে দেখে আরও খুব ভালো লাগছে আমার যে এত ভালো কোয়ালিটিতে আমি জিনিসগুলো পেয়েছি। আর একটা ইনফরমেশন যেগুলো বলতে চাই যে আমি এই সব কিছু আমি মিশো থেকে অর্ডার করেছি। তো তোমাদেরও যদি কারোর সাজেশন থাকে এগুলো গিফট দেওয়ার জন্য কম দামের মধ্যে, তারা কিন্তু এইটা কিনতেই পারো, একদম কম দামের মধ্যে, সত্যি বলছি খুবই ভালো একটা জিনিস। তারপরে এটা চলো আনপ্যাক করে নিই। Guys, you'll not believe what are the things are here. মানে তোমরা যদি এই কোনো মেয়ে ভিডিওটা দেখে তারা পাগল হয়ে যাবে, লিটারালি বলছি তারা পাগল হয়ে যাবে। এতে আমি লিটারালি 2 3 4টে আমি কানের দুলের সেট অর্ডার করেছি। তো এটা হলো ফার্স্ট, দেন দিস ইজ সেকেন্ড, অ্যান্ড দিস ইজ থার্ড। আমি জানি না তোমার ডিজাইনগুলো ভালো করে দেখতে পাবে না আমি জানি, বাট আমি তবুও দেখাচ্ছি। দিস ইজ ফোর্থ, অ্যান্ড দিস ইজ টু প্রিটি। মানে আমি মানে কি বলবো খুঁজে পাচ্ছি না, এগুলো এত সুন্দর দেখতে। আমি তোমাদেরকে ক্লোজ আপ তো একটা দেখাবো, এগুলো জাস্ট টু প্রিটি, সো কিউট, অ্যান্ড আই লাভ দিস সো মাচ, টু মাচ। তো লেটস কন্টিনিউ our packing. The next gift is this. I just can't wait to unwrap everything. Well guys, okay, I got something here, and after that let's see what it is. Okay, so I got this. This is basically a neck piece. এটা একটা হাড়ের মতো, আর এটার সঙ্গে একটা কানের সেটও দিয়েছে ওরা। তো কানের সেটটা হলো এটা, তো এটার সঙ্গে এটা পরে দেখবে। আর সত্যিকার বলছি তোমরা ক্লোজ আপ হয়তো পাবে না, বাট আমি তোমাদেরকে সবগুলো একবার দেখিয়ে দেবো শর্টসে কিংবা আমি পোস্টে। বাট এটা খুবই প্রিটি ছিল, কিন্তু আমি তোমাদেরকে আগে থেকে বলছি এটা তোমরা যারা কোনো অনুষ্ঠান আসছে কিংবা বিয়ে বাড়ি এসছে তাদের তোমরা এটা পড়তে পারোই, ডেফিনেটলি এটা পড়তে পারো। অ্যান্ড তোমরা যদি কোনো মানে ক্লোজ ফ্রেন্ড থাকে তাদের কোনো গিফট দিতে চাও তাদের জন্য তো খুব ভালো একটা জিনিস কিন্তু। দেন নেক্সট আমি অর্ডার করেছি দিস টু, এর দুটো শিট মাস্ক। তো এটা ছিল মানে নর্মালি কিছু স্কিন কেয়ার আমি করতে খুবই ভালোবাসি, তো এই দুটো তো খুবই কাজের, তো সেই জন্য আমি এই দুটো করেছি। আর যেহেতু আমার কাছে বেশি টাকা ছিল না, তো এটাই অনেক কম দামের মধ্যে ভালো পুষ্টিকর খাবার। দেন নেক্সট ইজ দিস। সত্যি বলতে আমি যেহেতু আনটা করে নিতে আমি জানিও না যে কি আমি অর্ডার করেছি, তো যতক্ষণ আমি খুলে দেখছি কি, ও তো এটা আমি অর্ডার করেছি অনেকগুলো স্ক্রাঞ্চির সেট, যাতে আমি যখন শর্ট কুর্তি পরি তার সঙ্গে আমি এটাকে এক্সারসাইজ করতে পারি। তো এটা দেখতে খুবই ভালো লাগে, সাথে মানে হাতে পরলে খুবই অ্যাস্থেটিক টাইপের লাগে। ইভেন মানে যখন চুল টুল বাঁধো তখন এটা ইউজ করলে আরও ভালো লাগবে। তো এটাতে আমি অনেকগুলো কালারই পেয়েছি, অ্যান্ড সত্যি বলতে বলছি সবগুলো কালার এত অ্যাস্থেটিক অ্যান্ড দারুন। অ্যান্ড দিস ইজ দিস। তো এটা টোটালি ছিল 14টা সেটে। তো এগুলো খুবই ভালো, ঠিক আছে। তোমাদের যদি এর মধ্যে কিছু জিনিস পছন্দ আমাকে বলো, আমি সত্যিকার বলছি তোমাদের সঙ্গে সবগুলো জিনিস ডিটেলস আমি শেয়ার করে দেবো। অ্যান্ড দিস ইজ ভেরি প্রিটি। আর এইদিকে আমি ভিডিও বানাচ্ছি, ওইদিকে আমার তো মানে বিছানার অবস্থা শেষ হয়ে গেছে। ক্লিন করতে করতে আমার তো অবস্থা হয়েই যাবে, অলমোস্ট সকাল হয়ে যাবে। এখন বাজে রাত্রি 3টের সময় আমি ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার নাইট শিফট আর আমার রাতে আজ আমার ছুটি। তো নর্মালি আমি সারাদিন ঘুমিয়েছি, আর তারপরে আমার সন্ধ্যে থেকে আর ঘুম আসছে না, যেহেতু আমি ঘুমাবো না আজকে, তো আমি আবার সকালে ঘুমাবো। তো এইভাবেই আমার চলছে। কালকেও আমি ছুটি নিয়েছি অফিস থেকে, বাট জানি না কালকে কি প্ল্যান আছে, বাট যাই প্ল্যান থাকুক তোমাদেরকে তো আমি জানাবোই, তো তোমরা দেখবে, আপডেটও পাবে। ওকে, তো এটা this is too cute. I love this so much. এটা এত কিউট একটা জিনিস। এটা হলো একটা টোট ব্যাগ। আমি তখন ধরে ভাবছি যে এটার মধ্যে কি শক্ত জিনিসটা কি আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, বাট ইয়া
সো দিস ইজ এ টোট ব্যাগ আমি বেশি ইউজ করি না, বাট যেহেতু আমি কিনেছি এবার থেকে আমি একটা ইউজ করবোই, সাথে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এটা তো আমি ইউজ করবোই। অ্যান্ড দিস ইজ ভেরি এস্থেটিক, ভেরি ভেরি এস্থেটিক। আই লাভ দিস অ্যান্ড ইটস কিউট। তোমরা কিন্তু জানিও যে আমার গিফটগুলো সত্যিকারে বলছি কেমন, কতটা ভালো লেগেছে। আমার তো মানে এগুলোকে জাস্ট অসাধারণ লেগেছে। অ্যান্ড এগুলো দেখতেও খুবই সুন্দর। আমি আবার সব যেরকমভাবে ছিল সেরকমভাবে আমি প্যাক করে রাখছি, কেন পরে যাতে আমি তোমাদেরকে ভালোভাবে এগুলোকে দেখাতে পারি, সেই জন্য আমি প্যাক করে রাখছি। আর সত্যি করে বলতে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি ইউজ হয়তো এখন করবো না, অনেকদিন পরে করবো, তো সেই জন্য সেগুলোকে আবার আমাকে গুছিয়েই রাখতে হবে। তো সেই জন্য এখন থেকেই আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো এটা হয়ে গেল। দেন চলো, এটা তো আমি গেস করতেই পারছি এটার মধ্যে কি আছে, বিকজ তোমরা হয়তো গেস করতে পারছো এটার মধ্যে কি আছে। এটার মধ্যে একটা বোতলই আছে, এটা শেপ দেখে বোঝা যায়, বাট এটার কালারটা কি সুন্দর, এটা কি কিউট একটা কালার, মাই গড। আর এটা সত্যি কথা বলছি আমি কিনেছি, তার কারণ হলো যে আমি জল খাই না বেশি, তাই আমার কাছে যদি বেশি মানে ভালো এস্থেটিক বোতল থাকে, সুপার থাকে, আমি বেশি করে জল খাবো, তো সেই জন্যই কিনেছি। এটা একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম হয়তো, তাতে এটা ছিল মানে 3-in-1 সেট। তো সেই বোতলই আছে, এটাতে 3-in-1 সেট, আর ভেতরে সিপার এইসব কিছু লাগানো আছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বোতলটা আগে থেকে বলে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ টু প্রিটি। খুব একটা কাজের জিনিস আমি অর্ডার করেছি, পরে আটকাবো, এটা এখন আটকানোই যাচ্ছে না, খুবই বড় আর ভারী হয়ে গেছে একটু। ওকে, দেন নেক্সট ইজ দিস। এটা খুব একটা হালকা জিনিস যেটা আমি প্যাক করেছি, আমার মনে সত্যিই মনে পড়ছে না কি কি অর্ডার করেছি সব। Let's open it, guys. ওকে, তো এটা হলো একটা নূপুরের সেট। নূপুর, ইয়া। তো এটা হলো একটা নূপুরের সেট, আর এটা খুবই সিম্পল একটা নূপুরের সেট, ঠিক আছে। মানে বেসিক্যালি আমি এগুলো কিনেছি যাতে ছবি তুলতে পারি, কেন এখন খুবই এগুলো ট্রেন্ডে চলছে, তো সেই জন্য আমি এটা একটা কিনেছি, এটা নূপুরের সেট কিনেছি। যেহেতু রূপো কেনার আমার কাছে টাকা নেই, তাই জন্য আমি ফেক দিয়ে কাজ চালাচ্ছি এখন, কি বলবো, বাট দিস ইজ টু প্রিটি অ্যাগেন। আমি তখন তো এগুলোকে পরিষ্কার করছি আর এগুলো আবার নোংরা হয়ে যাচ্ছে। দেন আসছে এখানে this is a chocolate set. It's a Dairy Milk Hazelnut Bites. তো আমার এটা খুবই পছন্দ, মানে আমার এটা এই টেস্টটা তোমার খুবই পছন্দ লাগে, তো এটা আমি অর্ডার করেছি। যেহেতু আমার কাছে টাকা নেই আর আমাকে 22টা করতে হবে, সেই জন্য আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকেই অর্ডার করেছি। তো চলো, অনেকক্ষণ ছোটো ছোটো কিনলাম, এবার মানে ছোটো ছোটো জিনিস খুললাম, এবার একটা বড় দেখে একটা খোলা যাক। বড়গুলো খুলতে ইজি হয় ছোটোর থেকে, ছোটোটা আমি অনেক সেলোটে বেশ কম করে লাগিয়েছি, বড়গুলো সিম্পল খোলা হয়ে যায়, এখান থেকে ওখান থেকে খোলা হয়ে যায়। ফাইনালি এই বক্স খুলতে অনেক টাইম লেগেছে, বাট দিস ইজ সামথিং যেটার জন্য আমি খুব এক্সাইটেড। বক্সটা দেখো কি সুন্দর আর এস্থেটিক, and the color is pink, so I loving it so much. This is the best thing I can order for myself. তো এটার মধ্যে আছে ক্যান্ডেলস, ফ্লাওয়ার সেটে মানে ফ্লাওয়ার ডিজাইনের ক্যান্ডেলস, আর এগুলো খুবই সেন্টেড, আর সত্যি বলছে সেন্টগুলো খুবই দারুণ। তো তোমরা যদি এটা কাউকে গিফট করতে চাও সেই হিসেবে তো এগুলো পারফেক্ট, মানে পারফেক্ট অপশন।
মানে তোমরা নিজেরাও দেখতে পারবে কত প্রিটি লাগছে দেখতে, আর কালার্সগুলো তো আরও সুন্দর। ইভেন দ্য প্যাকেজিং ইজ অলসো নাইস, দিস ইজ টু প্রিটি। মানে আমি ভাবছি আমি নিজের জন্য এত কিছু কি করে অর্ডার করবো। মানে দেখো, নিজের জন্য সবসময় একটা কিছু অ্যাপ্রিসিয়েশন তো লাগেই, তাই না? সো দ্যাটস হাউ আই সেলিব্রেট মাই বার্থডে। একটা কার্ডও দিয়েছে ওদের তরফ থেকে, যেটা আমি পরে দেখাবো। দিস ইজ এ চকলেট হুইচ আই গট ফ্রম মাই কালিগস। তো এটা আমাকে অফিসে দিয়েছিল কালকে, আমার একটা ক্লোজ কালিগ, তো সেও বাঙালি, তো সে আমাকে এটা দিয়েছে। তাদের থেকে এখন একটা গিফট বাকি আছে যেটা আমি কালকে পাবো। তো আপাতত ওটা চকলেট একটা দিয়েছে। ও এই জিনিসটা আমি লোককে গিফট করি, আর আজকে আমি নিজে কিনেছি নিজের জন্য। তো এটা খুব একটা ভালো জিনিস। বাট এটার মধ্যে যে ডিজাইনটা করা আছে সেটা হলো দুটো ওয়েল আছে, আর মাঝখানে একটা চাঁদ আছে। ওয়েল ইন দ্য সেন্স দুটো তিমি মাছ, আর মাঝখানে একটা চাঁদ আছে, আর নিচে সমুদ্র। তো এটা খুবই কিউট লাগবে যখন আমি জ্বালাবো তখন। তো এখন তো তোমাদেরকে দেখাচ্ছি না, যখন জ্বালাবো তখনই তোমরা দেখবে, এখন তো তোমরা দেখতে পাবে না। আমি জানি না আমার পাশের রুমে এত লোকেদের ডিস্টার্ব হবে, আমি এত জোরে জোরে কথা বলছি, আর লোকেরা সব এখন ঘুমোচ্ছে, যে তখন ঘুমানোর টাইম। বাট আই ডোন্ট কেয়ার। এখন আমি আমার আনবক্সিং করছি। ও এই ব্যাগটা আমি অনেক দিন ধরে চাইছিলাম নিজের জন্য কেনার জন্য, অ্যান্ড ফাইনালি এটা আমি কিনে নিয়েছি। নিজের জমানো পুঁজি থেকে সব কিছু কিনে নিয়েছি। সো দিস ইজ দ্য ব্যাগ উইচ আই গট, অ্যান্ড এটা খুবই কিউট অ্যান্ড এস্থেটিক। মানে আমি নিয়ে বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। তো এটার মধ্যে যেমন জিপও আছে, আমি আর খুলছি না বেশি করে এখন, যেহেতু তোমাদেরকে আমি ক্লোজ আপ ভিডিও পরে দেখিয়ে দেবো ওগুলোর। বাট হ্যাঁ, তো এটার ভিতরে ওগুলো ভরা আছে এখন। তো আবার যদি ওগুলো আমি খুলতে যাই আমার রুমটা আরও নোংরা হয়ে যাবে, আর আমাকে ওগুলো পরিষ্কার করতে এখন আমাকে 1 ঘন্টা লাগবে। তো এটা হলো এই ব্যাগটা। ও ইটস ম্যাচেস মাই ড্রেস অলসো, ইটস কিউট। ওকে চলো, এটা একটা বড় সাইজে দেখাচ্ছে। আমি যতক্ষণ মনে হচ্ছে আমি একটা জিনিস গেস করছি, তো সেটা আছে কিনা দেখা যাক। ওকে তো আমি এটাই গেস করছিলাম যে আমি একটা জামা অর্ডার করেছি, সেটাকেই আমি এটাতে র্যাপ করে রেখেছি। অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস। এটা আমি জোম্যাটোতে অনেকবার, সরি আমি কি বলছি, এটা আমি মিশোতে অনেকবার দেখেছি, ইভেন আমি মিন্ত্রাতেও দেখেছি। সো এটা আমি কালকে পরতে চলেছি, যেহেতু আমি কাল বাইরে যাচ্ছি, তো সেই জন্য দিস ইজ দ্য ড্রেস আই এম গোয়িং টু ওয়্যার, অ্যান্ড আই লাইক দিস ড্রেস সো মাচ। মানে প্রিন্টটা না খুবই মানে 90s-এর ভাইবস দিচ্ছে, ভিন্টেজ স্টাইলে। তো এটা খুবই একটা কিউট একটা জিনিস। এটা আমি তখন ধরে খুঁজে পাচ্ছি না যে আমি কী এমন জিনিস কিনেছি যেটাকে আমি এইভাবে আমি মুড়েছি। আর যেহেতু আমার কাছে টাইম ছিল না, তো তাই আমি বেশিক্ষণ মানে সময় নষ্ট করিনি যে বাইরে কি লেখা আছে আর কি অর্ডার করা আছে। তোমাদেরকে আমি এদিকে যে মেশটা আমি ক্রিয়েট করেছি ওটা তোমাদেরকে তো আমি দেখাবো নিশ্চয়ই, জাস্ট একটু ওয়েট করে যাও। এগুলোকে আমাকে আনপ্যাক করতে দাও, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী মেশটা ওখানে ক্রিয়েট করেছি। তো যেহেতু আমার কাছে অনেকগুলোই সফটওয়্যার আছে, তোমরা হয়তো যদি কখনো আমার ভিডিওতে দেখতে পাও দেখতে পাবে। তো তারই মধ্যে এটা একটা অ্যাডিশন অ্যাড হলো, দিস ইজ পেঙ্গুইন। তো পেঙ্গুইন আমার কাছে ছিল না, বাট এখন হয়ে গেছে, অ্যান্ড এটা আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে পেঙ্গুইনটা একটু নোংরা হয়ে গেছে, বাট চলে যাবে। কি সুন্দর কিউট একটা পেঙ্গুইন, তাই না? আমার খুব পছন্দ হয়েছে, মানে স্কুইশি টাইপ, স্কুইশি কুচু। তো এটা একটা এটাকে ঠিক আছে। তো এটা যতটুকু দেখতে পাচ্ছি তো ভালো যেটা হবে, যেহেতু এটা আমার হেভি হেভি লাগছে। তো হেভি হেভিতে আমি অনেক কিছু অর্ডার করেছি, জানি না কোনটা আছে এর মধ্যে। তো
তখন ধরে ওখানে আমি একটা মেস ক্রিয়েট করেছি। আমার দেখতে খুবই খারাপ লাগছে, আর যতবারই ওখানে রাখছি ততবারই মনে হচ্ছে আমি কীভাবে জাস্ট পরিষ্কার করব, এগুলো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সত্যি করে বলছি, কোয়ালিটি কিন্তু ওগুলো খুবই ভালো এসেছে, কোয়ালিটি দারুণ এসেছে কোয়ালিটি। তো এটা হলো একটা ওয়াচ যেটা আমি অর্ডার করেছি, যেহেতু আমারটা বাড়িতে রয়ে গেছে আর আমি ভুলে গেছি নিয়ে আসতে। তো ওকে, সো দিস ইজ দ্য ওয়াচ সেট। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, কালারটা না খুবই ভালো এটা। সো দিস ইজ দ্য ওয়াচ সেট, মানে আমার খুবই পছন্দ হয়েছে এটাকে, অ্যান্ড দ্য কালার ইজ অলসো সো অ্যামেজিং। দাঁড়াও আমাকে এটা জাস্ট খুলতে দাও। কিন্তু ওয়াচটা খুবই মিনিমাল অ্যান্ড খুবই লাক্সারিয়াস ভাইব দিচ্ছে, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, লাইক 100/10। অ্যান্ড দিস ইজ পারফেক্ট ফর গিফটিং। মানে আমি তোমাদের বলে রাখছি, যদি তোমরা এটাকে কেউ একটা মানে গিফট করতে চাও না, এটা তোমরা যদি গিফট করো, লোকে এটাকে ভ্যালিউ করবে অনেকটা। অ্যান্ড এটার প্যাকেজিংও খুবই ভালো ভালো টাইপের। তো তোমরা এটা কম দামের মধ্যে ভালো একটা জিনিস তোমরা গিফট করতে পারো। কিন্তু ইভেন একটা কুশনও দিয়েছে এটাকে রাখার জন্য। তো ইয়া, তোমরা এইটা যদি লিঙ্ক চাও তো আমি এটা পোস্ট করতেই পারি, শুধু আমাকে জানিয়ে দেবো একটু অ্যাডভান্স, তো আমি এগুলোকে রেডি করে পোস্ট করে দেবো। সো দিস ইজ দ্য গিফট। তারপরে এটার পালা। এটা আমি জানি আমি কি অর্ডার করেছি, আই হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস। তো এটাতে একটা অর্ডার করেছি, এটা লাঞ্চ বক্স। যেহেতু আমি প্রত্যেকবারই যতবারই লাঞ্চ বক্স কিনেছি ততবারই আমি কোথাও হারিয়ে ফেলেছি, কোথাও কিছু তো একটা করে ফেলেছি আমি লাঞ্চ বক্সটার সাথে। তো সেই জন্য আমি আবার একটা লাঞ্চ বক্স নিয়েছি, যাতে আমি অফিস যাওয়ার সময় এগুলোতে খাবার নিয়ে যেতে পারি। তো এই হলো আমার লাঞ্চ বক্সের সেট। এটা হলো বক্স, আর এটা হচ্ছে ডিভাইড করার, ডিফারেন্ট খাবার যেটা বানাও তোমরা সেটা ডিফারেন্সিয়েট করতে পারবে এটাতে। অ্যান্ড তারপরে এটা হলো এটার কভারটা। তো হ্যাঁ, এটাতে কিন্তু অনেকটা খাবার ধরে যাবে, মানে আমি এবার থেকে আমি অফিসে খাবার নিয়ে যেতে পারবো। এতদিন আমার জন্য সবাই খাবার নিয়ে আসতো অফিসে, এখন আমি সবার জন্য এটাতে করে খাবার নিয়ে যেতে পারবো। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, দ্য কালার ইজ সো ওয়াও, মানে আমার এটা খুব ফেভারিট। মানে আমি দেখছি যে আমি এত কিছু নিজের জন্য কিনেছি, আমার ভেবেই সেটা খুব মানে নিজের প্রতি প্রাউড ফিল হচ্ছে। গুড জব। এরকম কিন্তু তোমাদেরও করা উচিত, সত্যিকার বলছি, নিজের জন্মদিনে নিজের জন্য কিছু একটা কেনা। তো এটাতে তো আমি জানি, যেহেতু প্যাকেট বাইরে এটা লেখা আছে, তো দিস ইজ ভেরি অবভিয়াস হোয়াট ইট ইজ। আর এটা যখন এসেছিল আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এটার মধ্যে কি আছে। মানে আমি দেখিনি যে প্রত্যেকদিন কি কি অর্ডার হচ্ছে, যেহেতু মানে খুব ফ্রিকুয়েন্টলি অর্ডারগুলো আসতেছিল, আর আমাকে ঘুমের মাঝখানে উঠে গিয়ে অর্ডারগুলোকে নিয়ে আসতে হচ্ছিল। এটার মধ্যে আছে আমার সব থেকে ফেভারিট একটা পারফিউম, যেটা হলো বেলা ভিটার পারফিউম। এই পারফিউমটা আমাকে মনে হয় আমার ফার্স্ট বার্থডে যে বছর আমি সেলিব্রেট করেছিলাম এখানে ব্যাঙ্গালোরে, সেখানে আমাকে একটা গিফটে দিয়েছিল। তো তারপর থেকে এই পারফিউমটা আমার ফেভারিট। আর সত্যি করে বলতে এই পারফিউমটা যতবারই আমি ইউজ করেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোন পারফিউম ইউজ করো, বিকজ এটা স্মেল ইজ লাইক অ্যামেজিং। আর আমি মানে বেলাভিটার প্রায় সব রকম আমি পারফিউম অলরেডি ট্রাই করে নিয়েছি, অ্যান্ড আমার ওদের সব পারফিউমই খুবই ভালো লাগে। ইভেন দ্য প্যাকেজিং ইজ ভেরি এস্থেটিক। তো তোমরাও কিন্তু এটাকে ট্রাই করতে পারো। সত্যি করে বলতে এটা আমি কিনেছি আর আমার চলেছে অলমোস্ট 1 ইয়ার, এখনো প্যাকেটটা আছে আমার কাছে, ইভেন বটলটাও আছে, অলমোস্ট শেষের পথে, মানে শেষ হয়ে গেছে, তবুও আমি তাকে চালাচ্ছি। বাট দিস ইজ ভেরি নাইস। মানে এটার স্মেলটা নিয়ে না আমার সেই পুরোনো দিনের কলেজের কথা মনে পড়ে, যখন আমি রেডি হয়ে এই পারফিউমটা গায়ে লাগিয়ে যেতাম, সেম ফিলিং আমার মনে পড়ে যাচ্ছে। দিস ইজ টু কিউট। I love this so much. Like this is the only perfume I think I love this so much. Other than that, I don't love perfume that much. But then this is absolutely awesome. Okay, awesome. Chalo. So next আছে
এটা আমি একটা অর্ডার করেছিলাম, ওভার সাইজড টি শার্ট। মাইন্ড করো না এদিকে যদি তোমরা কোনো বাজে গড়বড় ঘোটালা জিনিস দেখতে পাও। সো ইয়া, দিস ইজ মাই টি শার্ট, ওভার সাইজ টি শার্ট। এটা পেছনের দিকটা আর এটা সামনের দিকটা, তো খুবই কিউট। আমি তো সত্যিকার বলছি, এটাকে আমি অফিস পরে যাচ্ছি, বিকজ অফিস দিয়ে আমার খুবই ইরিটেশন লাগে যখন আমি মানে জামা টামা পরে যাই। আর এখন যেহেতু শীতকাল চলছে তো আমার ভালো আর লাগছেও না। তো গাইস, দিস ইজ দ্য লাস্ট গিফট যেটা আমি আনবক্সিং করতে চলেছি। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত যতগুলো আমি গিফট আনবক্সিং করেছি সবগুলো আমার খুব খুব ফেভারিট, অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে গিফটগুলো এবং কোয়ালিটিগুলো অ্যামেজিং। তো দিস ইজ দ্য লাস্ট গিফট, তো এটা আনবক্সিং করবো এবার। অ্যান্ড সত্যি কথা বলতে আমার খুব ইমোশনাল লাগছে নিজেকে এবার, কিন্তু আমি খুব একটা কাঁদি না, সেজন্য আমি কাঁদতে পারছি না। ফেক টিয়ার্স। হ্যাঁ, একটু তো আমি ড্রামা করি, মানে ঢং তো আমি একটু করি বরাবরই, আমার ঢং করতে পছন্দ। আর লাস্ট গিফট দেখো, লাস্ট গিফট আনবক্সিং শেষ হচ্ছে আমার চকোলেট পাইয়ের প্যাকেট থেকে, এত বড় একটা। তো শেষটাই আমার মানে শেষ হলো একটা মিষ্টির বাক্স দিয়ে। আর এটা সত্যি বলতে আমার খেতে অনেকটা ভালো লাগে, তো এগুলোকে তো আমি অফিস নিয়ে যাব। যখন অফিসের মধ্যে কাজ করতে করতে আমার বোরিং লাগে না, তখন আমি এগুলোকে খেয়ে নেবো একটা একটা করে। বাট দিস ইজ টু কিউট অ্যান্ড প্রিটি, আই লাভ সো মাচ, আই লাভ সো মাচ। এটাই বলছে আমার 22 বছর পূর্ণ হলো, আর এত কিছু আমি করেছি নিজের জন্য, এত কিছু কিনেছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড এতগুলো গিফটের জন্য খুব খুব গ্রেটফুল মনে হচ্ছে নিজের কাছে, ভগবানের কাছে, সবার কাছে। ওকে, আর যারা আমাকে উইশ করেছে আমার বার্থডেতে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড উইশেস। আশা করি আমি আমার লাইফে অনেক কিছু আরও ভালো করতে পারি, আর এই বছরটা যেন আমার আরও ভালো হয়। অ্যান্ড 23rd বার্থডেতে যেন আমি একটা বার্থডে ট্রিপ করতে পারি, তখন তোমাদের আলাদা ব্লগই দেখাবো, এইসব ব্লগ দেখো না, তখন আমি আলাদা মানে বার্থডে ট্রিপের ব্লগ দেখাতে পারি যেন, সেই কামনাই করি। আর তো আজকের মতো এইটুকুই। হ্যাঁ, আর সত্যি বলছি, তোমরা কিন্তু জানিও তোমাদের গিফটগুলো কেমন লেগেছে। আর যেহেতু আমি এখন একটু বিগিনার লেভেলের ইউটিউবার, তো আমি জানি না আমি কেমন করে ভিডিও বানাচ্ছি, বাট আমি শিখে নেবো খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এটুকুই। আর তোমাদের যদি গিফটের মধ্যে কোনো ডিটেলসের দরকার হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, আমি কিন্তু সব কিছু পোস্ট করে দেবো। আর অ্যাডিশনালি আমি এমনিতেও কমিউনিটি পোস্টে সব কিছু পোস্ট করে দেবো লিঙ্কের সাথে, তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অনেকটা কমেন্ট করবে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতে হবে, দ্যাট ইজ মাস্ট। আর তোমরা জানিও আজকে আমাকে কেমন দেখতে লাগছে। আমি কিন্তু বার্থডে পোস্ট মানে পিকচার পোস্ট করবো, পিকচারগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে, আর সব পিঙ্ক পিঙ্ক বালুন দিয়ে মানে আমার খুবই ভালো লেগেছে সব কিছু। তো হ্যাঁ, আরও অনেক কিন্তু লং ভিডিও আসবে এরপরে, কিন্তু আমাকে নিউ ইয়ার রেজলিউশন করতে হবে। এতদিন আমি নিউ ইয়ারে কিছু রেজলিউশন নিইনি, যেহেতু আমার বার্থডে ছিল 15 তারিখে। তো হ্যাঁ, তো এবার নিউ ইয়ার রেজলিউশনের ভিডিও আসবে, ভিশন বোর্ড বানাতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে। তো তার জন্য স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। তো গাইস, এটা হচ্ছে অ্যাডিশনাল ব্লু পার্ট, যেটাকে এবার আমাকে ক্লিন করতে হবে। এতক্ষণ ধরে যে আমি এত মেস ছড়িয়েছি এগুলোর মধ্যে, এই সবগুলোকে এখন আমাকে ক্লিন করতে হবে বসে বসে। মানে এটার মধ্যে যে কত বরবাদ মানে জঞ্জাল হয়ে আছে, আমাকে সব কিছু এখন ক্লিন করতে হবে। তো এগুলো আমি ক্লিন করি। টাটা, বাই বাই।